জিন্দেগির ব্যাপারটাই হলো জটিল বিষয়। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে জিবরাইল আমিন জানিয়েছেন হাসরের ময়দানে এমন এক ব্যক্তির ব্যাপারে আমাকে জানিয়েছেন, যেই মানুষটা কালো, বেটে, বিশ্রী চেহারা, না আছে তার চেহারার সৌন্দর্য, না আছে তার উচ্চতার সৌন্দর্য, কিন্তু এই ব্যক্তির ব্যাপারে জিবরাইল আমিন আমাকে এমন সুন্দর করে জানিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে লোকটা যেন আমার চোখের সামনেই বসে আছে। নবীজি বলেন, আওয়াম মানুষদেরকে যখন আল্লাহ পাক ফয়সালা করে জান্নাতে দিয়ে দিবেন, সর্বপ্রথম যে মানুষটাকে তিনি জান্নাতে দিবেন ওই মানুষটা হলো এই সাধারণ মানুষ, যে চেহারা কালো, দেখতে বেটে, যার চেহারার সৌন্দর্য তেমন সুন্দর নয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াম মানুষদের মধ্যে সর্বপ্রথম এই মানুষটাকে তিনি জান্নাতে দিবেন। এই মানুষটার ব্যাপারে সাহাবায়ে কেরামদের মাঝে আগ্রহ হয়ে গেল যে এই লোকটা কি এমন আমল করতো যে সাধারণ মানুষ, কালো মানুষ, বেটে মানুষ, বিশ্রী চেহারার, কিন্তু আল্লাহ পাক হাসরের এই বিশাল ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে সর্বপ্রথম এই মানুষটাকেই তিনি জান্নাতে দিবেন। সাহাবায়ে কেরামের আগ্রহ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, শোনো, এই মানুষটা এত বড় তাহাজ্জুদ গুনার ছিল না, এত বড় আমলিও ছিল না, এত বিশাল নামাজিও ছিল না, কিন্তু এই মানুষটাকে আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাতে দিয়ে দিবেন। নবীজি বলেন, জিবরাইল আমিন আমাকে জানিয়েছেন এই মানুষটার জিন্দেগির এই আগামীর জন্য সে এমন অল্প কিছু জিনিস পাঠিয়েছিল, যে অল্প জিনিসগুলো তার জন্য নাজাতের উসিলা হিসেবে আল্লাহ পাক কবুল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আগামীর জন্য এই মানুষটা সামান্য কিছু জিনিস পাঠিয়েছিল। এই সামান্য কিছু জিনিস যা দেখতে একেবারে অল্প, কিন্তু তার জন্য নাজাতের উসিলা নয়। সাধারণ মানুষের মধ্যে সর্বপ্রথম যাকে আল্লাহ পাক জান্নাত দিবেন তার নামেই তার নাম হয়ে গেছে। সর্বপ্রথম জান্নাতি হবে, আওয়ামদের মধ্যে সর্বপ্রথম জান্নাতি হবে। তাহলে জানা যাক মানুষটার কি এমন আমল ছিল। পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানালেন, এই মানুষটার আমলের মধ্যে ছোট্ট একটা আমল, এটাই তার জন্য আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে। ছোট্ট আমলটা হলো, এই মানুষটা ছিল কাঠুরিয়া, বন থেকে কাঠ সংগ্রহ করত, সারাদিন কাঠ সংগ্রহ করে বিকাল বেলা বাজারে নিয়ে এসে বাজারে কাঠ বিক্রি করত। এ থেকে যা সামান্য রুজি তার হইত, এই সামান্য রুজি থেকে নিজে খরচ করার জন্য একটা অংশ খরচ করত, আর বাকি একটা অংশ সে এমন এক ব্যক্তির জন্য খরচ করেছেন যাকে আল্লাহ তাআলা ওই জমানার মানুষের জন্য নবী বানায়া পাঠাইলেন। বিষয়টা হলো, এই কাঠুরিয়া যে এলাকায় বসবাস করতেন, এই এলাকার মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন